আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে ঘরে বসে কুর্তি ও শাড়ি সেলাইয়ের কাজ করে প্রতিদিন 400 থেকে 500 টাকা কীভাবে ইনকাম করি তা আজকে সম্পূর্ণটা ভিডিওতে বলবো। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা ঘরের কাজের মধ্যে দিয়েই শুরু করলাম। ঘরের কাজটা তো আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যেহেতু সংসারটা আমার, ঘরের কাজগুলো তো আমার সময় মতন করতেই হবে। তাই সকালে উঠেই আগে বিছনাটাকে তুলে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, ঘরটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর যদি ঘরের কাজগুলো সময়ের মধ্যে শেষ করতে পারি, তাহলে কি হয় বলো তো, একটু মেশিনে বসার সময়টা অনেকটা পাওয়া যায়। আর যদি সময়টা একটু বেশি পাওয়া যায়, তাহলে কাজটা যদি একটু বেশি করা যায়, তাহলে কিন্তু ইনকামটাও একটু বেশি হয়। যাই হোক, এই জন্য তাড়াতাড়ি করেই সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। আসলে কি বলো তো, সংসার সামলিয়েই তো টাকা পয়সা ইনকাম করতে হবে, কারণ এই সংসারের উন্নতি করতে গেলে আগে সংসারকে দেখাশোনা করতে হবে, তারপর টাকা ইনকাম করতে হবে। গৃহিণীদের কিন্তু এই সব দায়িত্বগুলো কিন্তু থাকে। যাই হোক, অনেক কথাই বললাম, এবার ভিডিওর মূল কথায় আসি। ওই যে ভিডিওর শুরুতেই আমি বললাম যে আমি ঘরে বসে কুর্তি শাড়ি সেলাইয়ের কাজ করে প্রতিদিন কিভাবে 400 থেকে 500 টাকা ইনকাম করি, সেটা সম্পূর্ণ আজকে তোমাদেরকে বলবো। তাই ভিডিওটার সকলকে অনুরোধ রইল, স্কিপ করে না দেখে পুরো দেখার অনুরোধ রইল। আসলে কি বলো তো বন্ধুরা, আমি তো আর বসে থাকি না, আমি কিন্তু দুবেলা টিউশনির পাশাপাশি কিন্তু এই মেশিনের কাজ কিন্তু করতেই থাকি। এই যে বাড়ির আশেপাশ থেকে কারখানা থেকে মোটামুটি যে কাজগুলো আমার পোষায়, আমি যেগুলো মোটামুটি করতে পারি, অল্প সময়ের মধ্যে করা যায়, সেই কাজগুলো কিন্তু আমি নিয়ে এসে করতে থাকি। এর ভিডিও কিন্তু তোমাদের আগে একটা অনেক দিয়েছি, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর এই যে কাজটা করি, এটা কি বলো তো, সম্পূর্ণ একটা এক্সট্রা ইনকাম বলতে পারো। ওই কেউ যদি কুর্তি নেয় বা শাড়ি নেয়, বা শাড়ির ফলস পাড় লাগাতে হবে বা শাড়ির পিকো করতে হবে, এই মোটামুটি যদি কেউ করতে দেয়, তাহলে আমি এগুলো কিন্তু মোটামুটি করি। কারণ কি বলো তো, এই কাজটা করলে না বেশ একটু লাভ হয়, কারণ অল্প সময় বেশি টাকা ইনকাম। দেখো, একজনে এটা নিয়েছে, এই কুর্তিটা, এটাকে বলেছে কুর্তি বলা ফুল, এটা হচ্ছে 2 পিস। এটাকে হাতাটা লাগিয়ে দিতে হবে এবং প্যান্টটাকে আবার ভালো করে সেলাই দিতে হবে। যেহেতু এগুলো রেডিমেড তৈরি করা থাকে, তেমন ভালো সেলাই থাকে না, তার জন্য এটা আমাকে ভালো করে আবার সেলাই দিয়ে দিতে হবে, আর সঙ্গে হাতটা দুটোকে লাগিয়ে দিতে হবে। এবার দেখো, যদি আমি শুধু সেলাই করি, তাহলে কিন্তু একটা কুর্তি আর একটা প্যান্ট যদি আমি সেলাই করি, মোটামুটি দেখো 15 টাকা 30 টাকা দেয়। তো এবার হাতা যেহেতু লাগিয়ে দেবো, সেখানে দেখো আমি 40 টাকা চাইব। তাহলে দেখো, এটা কিন্তু খুব অল্প সময়ের কাজ। শুধু কি বলতো, একটু হাতাটা লাগিয়ে দিতে হবে আর সেলাই ধরে ধরে সেলাই করে দিতে হবে। এই কাজটা করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। যেহেতু দেখো আমার বাড়িতে মেশিন আছে, তাই সেহেতু আমি এই কাজগুলো মোটামুটি পাই। আর এগুলো করতে কিন্তু আমার একদম খারাপ লাগে না, কারণ ওই বললাম, এতে লাভ বেশি। যেহেতু অন্যান্য কাজ করতে গেলে সময়টা একটু বেশি লাগে, তাই জন্য কিন্তু ইনকামটাও একটু কম হয়। কিন্তু এটা কি বলতো, সেলাই তো করাই, পুরো সেট করা, অর্থাৎ ধরে ধরে আমাকে সেলাই করতে হবে না। আমার তো সেলাই করাই রয়েছে, শুধু সেলাইয়ের উপর থেকে অর্থাৎ ডবল সেলাই দিয়ে দেবো। ডবল সেলাই দিলেই মোটামুটি দেখো, একটা কুর্তি আর একটা প্যান্ট, এর সঙ্গে যে 2 পিস বলতে পারো, এটা যদি সম্পূর্ণরূপে রেডি করে দিই, তাহলে দেখো অনায়াসে 30টা টাকা পেয়ে যাব। আর এদিকে যদি একটা শাড়ি যদি ফলস পাড় লাগাতে পারি, তাহলে তো হয়েই গেছে, তাহলে কিন্তু অনেকটা টাকা ইনকাম করতে পারবো। এবার যাই হোক, দেখো কুর্তিতে হাতাটাও লাগানো হয়ে গেছে। আর এই যে সেলাইয়ের যে কথাটা বলছিলাম, দেখো প্যান্টটা তো পুরো রেডি করা, এটা রেডিমেড সেলাই বলে কি বলো তো, ছিঁড়ে যায়। যেহেতু এর কাপড় বা কলি কম দেওয়া থাকে, অর্থাৎ কলিতে কাপড়টা কম দেওয়া থাকে, সেহেতু কিন্তু সেলাইটা ছিঁড়ে যায়। তার জন্য একটু ডবল সেলাই করে দিতে হয়। ডবল সেলাই করলে না ভালো দিন কিন্তু টেকসই থাকে। এবার কি বলো তো, এই যে আমি কাজটা করি, এই কাজটা যদি আমি একেবারে আমার প্রফেশন হিসাবে কাজ করি, তাহলে কিন্তু আমি অনায়াসে কিন্তু প্রতিদিন 400 থেকে 500 টাকা
টাকা ইনকাম করতে পারবো। এরকম সেলাই আমি বেশি না, মাত্র যদি 20 পিস করতে পারি তাহলে দেখো 20 × 30 প্রায় 600 টাকা কিন্তু ইনকাম হয়ে যায়। হ্যাঁ, আমি যেহেতু প্রফেশনালিভাবে করি না, ওই বাড়ির থেকে কেউ নিল বা আশেপাশে কারো একটু সেলাই করে দিতে হবে তখন টুকটাক করি, তাতেও কিন্তু আমার বেশ টাকা ইনকাম হয়ে যায়। দেখো আমি যে কুর্তিটা আর ওই শাড়িটার ফলস পার লাগাবো টোটাল মিলিয়ে কিন্তু প্রায় 150 টাকার কাছাকাছি পেয়ে যাব। এবার যেহেতু আমার কাছে শাড়ির ফলস পার এখন নেই ম্যাচিং, তাই সেহেতু আমার আনতে পাঠাতে হবে, তাই এটাকে আমি সম্পূর্ণরূপে একদম তৈরি করে দিচ্ছি। এটার টাকাটা দিলে মোটামুটি হাতে যা টাকা আছে মিলিয়ে কিন্তু আমার ফলস পার নিয়ে আসতে হবে, পরের শাড়ির ফলস পার লাগিয়ে দেবো। দেখো সেলাইটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু কিছুই করছি না, সেলাই করাই রয়েছে, তার উপর খালি ডবল সেলাই দিচ্ছি। অর্থাৎ কি বলতো, বাড়িতে যদি এরকম একটা মেশিন থাকে তাহলে কিন্তু অনেক কাজে লাগানো যায়। আর আমি তো একজন গৃহিণী, আমার তো আর ঘরে বাইরে বেরিয়ে কাজ করা সম্ভব হয় না, সেহেতু ঘরে বসে যা মোটামুটি কাজ আসে আমার কিন্তু ভালো টাকা ইনকাম হয়ে যায়। এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আমরা এই কাজ কোথা থেকে পাবো। দেখো আমি কিন্তু প্রথম যখন এই কাজ করতাম তেমন কেউ একটা জানতো না। আস্তে আস্তে 2-1 জনেরটা করতে করতে পাড়ার আশেপাশে বা ঘরের আশেপাশে একটু করতে করতে যখন আস্তে আস্তে কিন্তু সবাই যখন জানতে পারে যে আমি মোটামুটি এই কাজটা করি, তখন কিন্তু তারা কি করে কিনেই কিন্তু আমার কাছে দিয়ে যায়। আমি কিন্তু এইভাবে ডবল সেলাই দিয়ে সম্পূর্ণরূপে তাকে রেডি করে দিই। দেখো প্রথমত তোমার কাছে কেউ আসবে না, তোমাকে বলতে হবে যে আমি এই কাজগুলো করি। তোমার এই লজ্জাটুকুনি কাটাতে হবে, লোকের কাছে গিয়ে একটু বলতে হবে আমি এই কাজগুলো করতে পারি। তোমাদের যদি এরকম কোনো কাজ থাকে আমাকে দিতে পারো, আমি মোটামুটি তোমাদেরকে ভালো কাজ করে দিতে পারবো। অর্থাৎ তোমার কাজের মানটাকে ঠিক রাখতে হবে। যখন দেখা যাবে 2-1 জন তোমার কাছে আসতে শুরু করবে, আস্তে আস্তে কিন্তু অনেক লোক তোমার কাছে আসা শুরু করবে। কারণ দেখো বর্তমানে জামা কাপড় মোটামুটি চাহিদা অনেকই বেশি, তাই সকলেই নিত্য নতুন কিছু না কিছু কিনছে। সেটা যদি তোমার কাছ থেকে এই যে নতুন থাকা অবস্থায় যদি সেলাই করে নিয়ে যায়, তাতে তোমারও কিছু ইনকাম হলো, আবার তারও জিনিসটা ভালো থাকলো। সেই বুঝে তুমি মানুষকে সেইভাবে বোঝাবে, তারপরেই কিন্তু মানুষ তোমার কাছে করতে দেবে। আসল কথা দেখো, কোনো না কোনো কাজ করতে গেলে প্রথমত নিজেকে একটু কষ্ট করতে হয়, তাহলেই কিন্তু একটা সময় এসে ইনকাম করতে পারবে। দেখো আমি যে প্রথমে ভিডিও শুরুতে বললাম যে প্রতিদিন 400 থেকে 500 টাকা ইনকাম, এটা কিন্তু করতে গেলে একটু পরিশ্রম করতে হবে। তোমাকে এটাকে একটা পুরো মন দিয়ে কাজ করতে হবে, তোমাকে এটাকে একটা গুরুত্ব দিতে হবে। এটা যদি লোকে তোমার কাছে আস্তে আস্তে যে সেলাই করতে দিতে আসছে, যখন দেখা যাবে যে লোকে তোমার কাছে সেলাই করতে আসছে, তখন তোমার বেশ একটা নাম হয়ে গেল, তখন দেখা যাবে তুমিও নতুন এরকম কোনো সুন্দর ডিজাইনের কুর্তি তুলে নিতে পারো বা শাড়ি তুলে নিতে পারো অল্প কিছু পুঁজি দিয়ে। অল্প পুঁজি খরচ করে তুমি তুলে রাখলে, যখন তোমার কাছে এরা সেলাই করতে আসলো তখন তোমার এই কাজ দেখে তো তোমাদের ভালো লাগবে। আর তুমি যখন নিজে এইভাবে তৈরি করে বিক্রি করতে শুরু করবে, তখন দেখা যাবে লোকে তোমার কাছ থেকেও নেওয়া শুরু করবে, যেহেতু তুমি ভালো সেলাই দিচ্ছ, ভালো মানের তৈরি করছো। অর্থাৎ তোমার মানটাকে ভালো রাখতে হবে, যাতে তোমার ইনকামটা সেইখানেই কিন্তু বেশি হবে। অর্থাৎ তোমার নাম ডাক তখনই থাকবে যে তুমি জিনিসগুলো ভালো তৈরি করছো। তারপর আস্তে আস্তে তুমি যখন এই থান কাপড় কেটে নিজে ফর্মা তৈরি করে যখন আস্তে আস্তে এরকম চুড়িদার কুর্তি তৈরি করতে শুরু করবে, দেখা যাবে আস্তে আস্তে তোমার কিন্তু ইনকাম বাড়বে। তখন আর প্রতিদিন 400 থেকে 500 টাকা না, তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে। প্রথমত তোমাকে আগে লোককে একটু জানাতে হবে। আমি যে ইনকামের কথা বললাম সেটা কিন্তু প্রথমেই কিন্তু হবে না, আস্তে আস্তে হবে। প্রথমে দেখা গেলো 50 টাকা হলো, তারপর 100 টাকা, তারপর 300 টাকা, তারপর 400 টাকা, তারপর 500 টাকা। প্রথমেই কিন্তু সেটা সম্ভব হয় না, কারণ আস্তে আস্তে সমস্ত কিছু বেশি মানের হতে গেলে একটু সময় লাগে। সেটা কিন্তু তোমার মধ্যে ধৈর্য থাকতে হবে। আর যখন তুমি নিজে তৈরি করে বিক্রি করবে, তখন তো আরও টাকা ইনকাম করতে পারবে। যাই হোক, অনেক কথাই বলতে বলতে একেবারে ভিডিওর শেষের দিকে চলে এসেছি। আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে এবং তোমরা চাইলেও তোমরা বাড়িতে করতে পারো। তার জন্য তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, সকলকে জানাতে হবে, তাহলেই আস্তে আস্তে মানুষ তোমার কাছে আসতে শুরু করবে এবং তুমি অল্প কিছু হলেও টাকা ইনকাম করতে পারবে ঘরে বসেই। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, ঠিক সেভাবেই ভালোবাসা দিয়ে যাও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে একদিনও এগিয়ে যেতে পারবো না। দেখো, নতুন পুরাতন সকলকে সঙ্গে নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এদিকে দেখো
দেখো মাংস রান্না করেছিলাম। আর এই যে নিজের তৈরি মশলা, ওই যে আমি বললাম মশলা কিন্তু আমি নিজে তৈরি করেছি, সেটা তোমাদেরকে ভিডিওতে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই যে সেটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো স্যালাডটা রেডি করে দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি শেষ করব। আর ভিডিওটাও প্রায় শেষের দিকে চলে এসেছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আজ নতুন একটা ভিডিওতে। টাটা।